আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়া মাছের চচ্চড়ি। আমি এখানে গুড়া মাছ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু হরেক রকমের গুড়া মাছ রয়েছে। রয়েছে মলা, ঢেলা, চান্দা, ট্যাংরা। তো এই গুড়া মাছগুলোকে আমি আজকে চচ্চড়ি করে দেখাবো। এটা কিন্তু বাঙালির অন্যতম একটা রেসিপি। আর গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা রেসিপি। আলু দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি। আর এই রেসিপিটা চলুন তাহলে খুব সহজে দেখে নেওয়া যাক। এই গুড়া মাছ চচ্চড়িটা করার জন্য ১ম এ আমি নিয়ে নিয়েছি কিছু গুড়া মাছ। এগুলো কিন্তু একদম ফ্রেশ নদীর গুড়া মাছ। আমার পাশে একটা নদী রয়েছে সেখান থেকে ধরে আনা। তো এগুলোকে ১ম এ খুব ভালোভাবে কেটে ময়লা ও আঁশ ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে বেশ কিছুটা সময় ধুয়ে নিয়েছি। যেহেতু নদীর মাছ এতে কিন্তু বিভিন্ন রকমের ময়লা থাকে, তো এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ৪ টে পেঁয়াজ কুচি এবং ৪ টে কাঁচামরিচের ফালি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু গুঁড়ো মাছটা চাইলে টমেটো, বেগুন দিয়েও রান্না করতে পারেন। তবে আমি আজকে আ আলু কুচি দিয়ে এটা রান্না করব শুধু। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু মসলা এড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতো আদা ও রসুন বাটা। আরো দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মসলা, ১ চা চামচের মতো জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ধনে গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে মসলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সবগুলো মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতো হলুদ গুঁড়া। আর গুঁড়া মাছটা রান্না করার ক্ষেত্রে হলুদের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে হয়। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো মরিচের গুঁড়া। স্বাদের পরিমাণটা, ঝালের পরিমাণটা একদম আপনাদের নিজস্ব অনুযায়ী বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মসলাটাকে কষিয়ে নেব বেশ কিছুটা সময়। দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেল উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমরা আরো অল্প একটু পানি ব্যবহার করে দিব যাতে মসলাটা প্যানের গায়ে লেগে পুড়ে না যায়। এখানে আমি 1/2 কাপের মতো পানি ব্যবহার করছি। আরো কিছুটা সময় মসলাটাকে ভুনে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো আলু কুচি। আলুগুলোকে আমি এভাবে চিকন, চিকন করে কুচি করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা বেগুন কুচি আর টমেটো কুচিও দিতে পারেন। তো এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন। এখন আলুটাকে আমি ভালোভাবে নেড়ে মসলার সাথে কষিয়ে নেব কিছুটা সময়ের জন্য। দেখতে পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা গুঁড়া মাছগুলোকে। তো গুঁড়া মাছগুলোকে এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু এটা গুঁড়া মাছ, এটি রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন নেই। তাছাড়া এটি বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। কারণ গুঁড়া মাছটা অনেকটাই নরম হয়। এরপর কিন্তু আমি গুঁড়া মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করতে দেব। আর এখানে কিন্তু আমি ১ কাপের মতো পানি ব্যবহার করেছি। পানি দিয়ে রান্নাটা হতে দিয়েছি। মাঝে ২-১ বার ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। তো আমার মনে হয়েছে আরো একটু পানি দরকার। আমি আরো 1/2 কাপের মতো নরমাল পানি এড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই একটু নেড়েচেড়ে এটাকে ভুনা করে নেব কিছুটা সময়ের জন্য। তো বেশ কিছুটা সময় পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এতটুকু ঝোল আমি রাখবো। এটি কিন্তু আরো একটু টেনে যাবে কিছুটা সময় ঠান্ডা হবার পর। তো আপনারা চাইলে এটাকে একদমই ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আর একদম ভাজা, ভাজা করে নিতে পারেন। তো শেষে নামিয়ে নেওয়ার আগে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিবেন। তাহলে কিন্তু মাছটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমার কাছে এখন ধনেপাতা ছিল না। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ধনেপাতাটা আমি ব্যবহার করছি। ফ্রেশ ধনেপাতা দিলে কিন্তু এই খাবারের ঘ্রাণটা আরো বেশি সুন্দর আসবে। তো কেমন লাগলো আজকের এই গুড়া মাছের রেসিপি? অবশ্যই কিন্তু একবার হলেও সম্পূর্ণ রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের এই গুঁড়া মাছ চচ্চড়ি। এটা কিন্তু বাঙালির অন্যতম জনপ্রিয় একটা খাবার। আপনারা কিন্তু চাইলে বাসায় খুবই অল্প সময়ে এই তরকারিটা তৈরি করে নিতে পারেন।
তবে এই মাছটা করতে একটু সময় বেশি প্রয়োজন হয়। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।